মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত এক ভয়াবহ রূপ ধারণ করেছে। ইরানে অভিযান চলাকালীন মার্কিন বিমান বিধ্বস্ত হওয়া থেকে শুরু করে ইসরায়েলের অভ্যন্তরে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা, সব মিলিয়ে অঞ্চলটিতে চরম অস্থিরতা বিরাজ করছে। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি আমরা? চলুন জেনে আসি আজকের ইরান আপডেট। পশ্চিম ইরাকে মার্কিন বিমান বাহিনীর একটি KC-135 রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম নিশ্চিত করেছে যে বিমানটিতে অন্তত 5 জন ক্রু ছিলেন। তবে এটি শত্রুপক্ষের হামলা নাকি যান্ত্রিক ত্রুটি তা এখনও স্পষ্ট নয়। ইরান সংঘাত শুরু হওয়ার পর এটি যুক্তরাষ্ট্রের চতুর্থ বিমান দুর্ঘটনা। এ পর্যন্ত 7 মার্কিন সেনা নিহত এবং প্রায় 140 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় জার্জিস শহরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 58 জন আহত হয়েছেন। এই হামলার নির্ভুলতা নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে ইরান মার্কিন জিপিএস এর বিকল্প হিসেবে চীনের বাইদু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করছে। সামরিক কাজে সিগন্যাল জ্যামিং এবং সাইবার হামলা রুখতে এই প্রযুক্তির ব্যবহার ইরানকে বাড়তি সুবিধা দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। গত 10 দিনে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 687 জনে, যার মধ্যে বিপুল সংখ্যক নারী ও শিশু রয়েছে। অন্যদিকে দুবাইয়ের কেন্দ্রস্থল আল কুচ এলাকায় এক শক্তিশালী বিস্ফোরণে কয়েকটি ভবন কেঁপে ওঠে। তবে বিস্ফোরণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তার প্রথম টেলিভিশন ভাষণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি শহীদদের রক্তের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করার পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেন এবং মার্কিন ঘাঁটিগুলোতে আরও তীব্র হামলার হুমকি দেন। বিশ্বজুড়ে জ্বালানি সংকট মোকাবিলায় এক নাটকীয় সিদ্ধান্তে রাশিয়ার ওপর থেকে তেল আমদানি নিষেধাজ্ঞা 1 মাসের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 11 এপ্রিল পর্যন্ত দেশগুলো রাশিয়া থেকে তেল কিনতে পারবে। মূলত জ্বালানি বাজার স্থিতিশীল রাখতেই এই বিশেষ অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে যৌথ হামলায় তেহরান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরান আর আগের অবস্থানে নেই এবং এই সংঘাত ইসরায়েলকে আরও শক্তিশালী করেছে। তবে আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা নিতে এমন সাফল্যের বার্তা দিচ্ছেন নেতানিয়াহু বলে দাবি বিশ্লেষকদের। ইরানে চলমান যুদ্ধে স্থলবাহিনী পাঠানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সিনেট সদস্য লিন্ডসে গ্রাহাম। তিনি বলেন, এই অভিযানটি পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করার জন্য এবং এটি আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। এ সময় তিনি বলেন, মার্কিন নৌবাহিনী ও বিমান বাহিনী অপারেশন চালাচ্ছে, স্থলবাহিনীর প্রয়োজন নেই। ইরানের পরমাণু অস্ত্র ধ্বংসের জন্য এই অভিযানকে গুরুত্বপূর্ণ মনে করছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এই সিনেট সদস্য। এদিকে ইরান যুদ্ধের প্রভাব ভারতের বিভিন্ন স্থানে সিলিন্ডার গ্যাসের সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা যায় চালকদের। শহরের প্রায় 50,000 অটোরিকশা এবং ছোট খাবারের দোকানগুলো এলপিজি নির্ভর হওয়ায় চাহিদা ও যোগানে বেশ ঘাটতি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি শান্ত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে টেলিফোনে কথা বলেছেন। এ সময় বেসামরিক জানমালের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং কূটনীতির মাধ্যমে শান্তি বজায় রাখার আহ্বান জানান নরেন্দ্র মোদী। ইরানের সঙ্গে যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ পাহারার সক্ষমতা নেই মার্কিন বাহিনীর। বৃহস্পতিবার মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট জানান, দেশটির সমস্ত সামরিক শক্তি বর্তমানে ইরানের আক্রমণাত্মক ক্ষমতা ও অস্ত্র শিল্প ধ্বংসের কাজে নিয়োজিত। ফলে জ্বালানি পরিবহনে বাড়তি নিরাপত্তা দেওয়ার মতো পর্যাপ্ত সরঞ্জাম বা জনবল এখন খালি নেই।
ইরান সাইবার হামলার মাধ্যমে ইসরায়েলের রেলওয়ে ব্যবস্থা অচল করে দিয়েছে বলে দাবি করেছে দেশটির সংবাদ সংস্থা ফার্স। বৃহস্পতিবার সংবাদ সংস্থাটির প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। ফার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের রেলওয়ে ব্যবস্থা হ্যাক করা হয়েছে। সাইবার হামলার ফলে শত্রুর রেল ব্যবস্থা অচল হয়ে পড়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব রেল স্টেশন নিরাপদ নয়। লিয়ানা শারমিন, সময় সংবাদ।